রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান। শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস প্রাঙ্গণ। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে নিশ্চয়ই শিক্ষার্থীদের মধ্যে একটি আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। আপনি তো আছেন ক্যাম্পাস প্রাঙ্গণে, সেখানে এখনকার চিত্রটি আমাদেরকে জানাবেন। সাথী, আমি এখন আসলে সমাবেশ স্থলে রয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে আসলে প্যান্ডেল করে সমাবেশ স্থল নির্ধারণ করা হয়েছে। এখানে আসলে এখন আনুষ্ঠানিকভাবে এখানকার এই সমাবেশ অনুষ্ঠানে সভাপতি শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার তিনি আসলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে, গ্র্যাজুয়েটদের মধ্যে তিনি আসলে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট, গ্র্যাজুয়েটদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট প্রদান করছেন। তো এই যে অনুষ্ঠান যেহেতু শুরু হয়েছে সকাল 9:30টায় একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে, এরপরে এই সমাবেশ স্থলে আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছিল প্রথমত হচ্ছে উপাচার্যের শুভেচ্ছা বক্তব্য, তারপরে রেজিস্ট্রার, যিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তিনি বিভিন্ন অনুষদের যিনি ডিন রয়েছেন তাদের হাতে সার্টিফিকেটগুলো তুলে দেন। এরপরে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা উপদেষ্টা তিনি হলো গ্র্যাজুয়েটদের মাঝে, গ্র্যাজুয়েট এবং এমফিল, পিএইচডি বা বিভিন্ন ক্ষেত্রে যারা আসলে এই সার্টিফিকেট অর্জন করেছেন তাদের মাঝে সেই সার্টিফিকেটটা আনুষ্ঠানিকভাবে তুলে দিচ্ছেন। তো যেহেতু এই অনুষ্ঠানটি আসলে চলবে দুপুর 12টা পর্যন্ত, তাদের যে সময়সূচি রয়েছে সেই সময়সূচি অনুযায়ী এখানে সভাপতি হিসেবে যেমন দায়িত্ব নিয়েছেন প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা অতিথি হিসেবে আছেন পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে রয়েছেন ডক্টর SM-A ফায়েজ উদ্দিন, তিনি আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ হচ্ছে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো চলবে, তারা তাদের বক্তব্য প্রদান করবেন। এরপর এর বাহিরেও কিন্তু এখানে সমাবর্তন স্থলে মোট 7,000 শিক্ষার্থী, তারা তাদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের কার্যক্রম করেছেন। এখানে 2016, 17 ও 18 সনে যারা স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেছেন, 2017, 18, 19 সালে স্নাতকোত্তর বিশেষ করে MBBS, BDS যারা ডিগ্রি অর্জন করেছেন সেই শিক্ষার্থীরা আসলে রেজিস্ট্রেশন করেছেন এবং 2017 থেকে 2022 সাল পর্যন্ত MD এবং PhD ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করছে। অর্থাৎ শিক্ষার্থীরা যেহেতু এখানে সমাবর্তন স্থলে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে দেখেছি ব্যাপক উৎসব উদ্দীপনা, তারা একে আনন্দের সাথে তাদের যে স্মৃতিচারণ করছেন এবং এই উদযাপনকে ভাগাভাগি করে নিচ্ছেন। তো সাজিয়া, এই ছিল এখান থেকে সমাবর্তন অনুষ্ঠানের খবর।